হ্যালো ডিজাইন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। এরকম একটা বক্স থেকে কিভাবে এরকম সুন্দর একটা ডিজাইন করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটি কথা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে ন্যূনতম শিক্ষণীয়, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সো ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। প্রথমত আমাদের কাছে যে ডিজাইনটা করা আছে সেটা আমরা একটু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নেব। বক্স নেওয়ার জন্য আমরা বক্স রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল দিয়ে এভাবে রেক্টেঙ্গেল টুলটাকে টেনে নেব রেক্টেঙ্গেল বক্সটাকে। যদি আমরা শিফট আর অল্টার না ধরি সেক্ষেত্রে দেখবেন যে সমান হবে না, বক্সটা এরকম সমান হবে না। সেখানে আমাদের ফিল কালার দেওয়া আছে হচ্ছে গিয়া হলুদ, এর জন্য দেখা যাইতেছে না, ওটাকে আমরা অবশ্যই ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করে আপনার স্টকটা একটু বাড়াই নেবে, 5 ফিটে করে দিলাম। দেওয়ার পরে এই বক্সটাকে আমরা এখন ডিজাইনে পরিণত করব। সেক্ষেত্রে আমরা যেই সিজার আছে সিজার টুলটা নিয়ে নেব। সিজার টুল নিয়ে আমরা একটু জুম করব। জুম করার পরে এটাকে সিলেকশন করব। বক্সটাকে সিলেকশন করে এই যে কোনো যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এখানে সেপারেট হয়ে যাবে। এরকম 4টা কোণা আছে, 4টা কোণায় আমাদের কাটিং করতে হবে। ওই যে 4টা কোণা আছে, এই 4টা কোণায় আমাদের কাটিং করতে হবে। 2টা হয়েছে, এটাও কাটিং করলাম। আপনারা কি স্কিপ করবেন? এখানে আসলে অনেক শিক্ষণীয় আছে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে শিখতে পারবেন আসলে। তো যে কোণাটা আছে এই কোণাটাও আমরা কাটিং করলাম। কাটিং করার পরে ওইটাকে আমরা গ্রুপ করে দিই। ও আচ্ছা, আরেকটা কথা মনে পড়ছেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা সেম আরেকটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে এ, মানে সিঙ্গেল সিলেকশন টুল। সিঙ্গেল সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে আড়াআড়ি ভাবে এরকম সিলেক্ট করব। করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ এই দুটা দিব। দেওয়ার পরে আমাদের এটা এরকম আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সিজার টুল দিয়ে কাটলে একটু সময় লাগে, ঠিক আছে, এটাও একটা শিক্ষণীয় জিনিস। আর আমরা যদি এভাবে করি, আমি আবার দেখাচ্ছি। এই বক্সটা নিলাম, নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে সিঙ্গেল সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স, তারপরে কন্ট্রোল এফ দেব। এফ দেওয়ার পরে আমরা এটাকে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে ডিস্টক অ্যান্ড ট্রান্সফর্ম এটাতে যাব। এটাতে যে ট্রান্সফর্ম যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ট্রান্সফর্মের যে টুল বার আছে সেটা চলে আসছে। আমরা এখানে হরিজন্টালি করে দেব, এটার ভ্যালু করে দেব 95, আর ভার্টিক্যালের ভ্যালু করে দেব হচ্ছে গিয়ে 95, মানে সব দুইটাই আমরা 5 5 কমে দিলাম। আর এই যে এখানে রোটেট, রোটেট যে আছে এখানে অ্যালাইনটা আমরা করে দেব শুধু কত 5। তারপরে এই যে এখানে নিচের দিকে দেখেন লেখা আছে কপি, আমরা কপি করে দেব কত 100 কপি, মানে 100 কপি। এই হচ্ছে গিয়ে 100 কপি করে দিলাম। আমাদের ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। এবার আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য প্রথমত আমাদের 2টা কালার দিব আমরা। যেহেতু আমি প্রথমত ইয়েলো সেট করতেছি, হচ্ছে ইয়েলো, সরি এটাকে আমরা ফিলে কালার দেবো। এই হচ্ছে আমরা ইয়েলো কালার দিচ্ছি একটা, আরেকটা দিচ্ছে হচ্ছে গিয়া সায়ান কালার। এটা আমাদের কালারটা পরবর্তীতে লাগবে। এখন আমরা কি করব, এখনো করব হচ্ছে গিয়ে আমরা কালার করব। প্রথমত এটা আমরা গ্রেডিয়ান করব। গ্রেডিয়ান করার জন্য আবার কিবোর্ড শর্টকাট, এগুলো আসলে আপনাদেরকে আমি বলতেছি কিবোর্ড শর্টকাট গুলো কিভাবে। যেখানে আমরা গ্রেডিয়ান আছে, গ্রেডিয়ান থেকে আমরা গ্রেডিয়ান দিতে পারি, বা কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়া আপনার কিবোর্ডে যে একবারে পয়েন্ট আছে আর কি,
পয়েন্ট এখানে 0 লেখা আছে, এটা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা চলে আসবে। এবার আমরা হচ্ছে আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবে। আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদেরকে আরো কিভাবে ভালোভাবে বোঝানো যায় বা শেখানো যায়। আমি আসলে মাস্টার না, টিচার না, তারপর টুকটাক যা পারি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। তো এখানে আমাদের ডিজাইনটা হয়ে গেছে, আমরা কিছু একটা কালো বক্স নেব, সেক্ষেত্রে ডিজাইনটা আরো সুন্দর দেখাবে। এর থেকে আমাদের বক্স না হয়েছে, এখানে কালারটা নান করে দিয়ে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিয়ে এখানে যে আমাদের ডিজাইনের উপরে আপনার কালোটা উঠে গেছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া কিবোর্ড থেকে Ctrl+Shift, তারপর হচ্ছে গিয়া লেফট সেকেন্ড ব্রেকেট দিব। সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা উপরে চলে আসবে, উপরে কালোটা নিচে চলে আসবে। সো এই হচ্ছে এগুলো আপনাদেরকে আজকে দেখানো হচ্ছিল। এটা আসলে জিনিসটা খুব ইজি, কিন্তু অনেকে অনেক সময় আসলে এটা করতে চায় কিন্তু পারে না। সো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম। আর আমার কথা কেমন যেন ছন্দ ছাড়া এলোমেলো, যাই হোক, আপনারা যদি আজকে নতুন কিছু শিখেন বা শিখে থাকার মতো হয়, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। সেই ডিজাইনটাকে যদি আমরা একটু চিকন করে দিই স্টোকগুলো, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এক পিটি করে দিলাম, এই দেখেন ডিজাইনটা এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা ফুল স্ক্রিন করে দিই, ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এতটুকুই ছিল আজকের জন্য, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।